আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের দৈনন্দিন জীবনে কাজে আসবে। আমাদের আজকে আলোচনার বিষয়, দূর করুন দেহে জমে যাওয়া ক্ষতিকর টক্সিন মাত্র একটি উপাদানে। আমরা প্রত্যেকেই ঘুম থেকে ওঠার পর সাধারণত পানি, চা বা কফি পান করি অথবা সকালে নাস্তা করি। তবে এই সময় কফি খাওয়া নিশ্চিতভাবেই খারাপ। এর পরিবর্তে হয়তো কুসুম গরম পানিতে সামান্য লেবু দিয়ে খাওয়া যায়, বা একটি শক্তিশালী পানীয় খাওয়া যায় যা আমাদের দেহের ভেতরের জীবাণু, ছত্রাক ও বিষাক্ততা দূর করতে পারে। জেনে হয়তো অবাক হবেন, ৭০ বছরের একটি নির্দিষ্ট সময়ে মানবদেহের ভেতরের অন্ত্রগুলোর মধ্য দিয়ে প্রায় ১০০ টন খাবার ৪০,০০০ লিটার তরল অতিক্রম করে যায় এবং পেটের ভেতরে প্রায় ১৫ কেজির মতো বিষাক্ত পদার্থ জমা হয়। আর এইসব বিষাক্ত পদার্থের কারণে বিভিন্ন গুরুতর রোগের সৃষ্টি হতে পারে, যেমন কোষ্ঠকাঠিন্য, অস্বাভাবিক বিপাক, কিডনির সমস্যা, লিভার ও অন্ত্রের অনেক রোগ। যদি নিয়মিতভাবে তিসি বীজ খাওয়া যায়, তবে তা মানবদেহের উপর অবিশ্বাস্যভাবে উপকারী ভূমিকা পালন করে। তিসি বীজ রক্তকে পাতলা করে, রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে এবং গল ব্লাডার ও কিডনিতে পাথর হওয়া প্রতিরোধ করে। গবেষণা ও চিকিৎসা শাস্ত্রের অভিজ্ঞতা প্রমাণিত হয় যে নিয়মিতভাবে তিসি বীজের ব্যবহারের ফলে স্তন, প্রোস্টেট, কোলন ও ফুসফুসে ক্যান্সার প্রতিরোধ ও নিরাময় হয়। রক্তের কোলেস্টেরলের মাত্রা কমে এবং হৃৎপিণ্ড-পেশিকে শক্তিশালী করে। তিসি বীজ বিপাকক্রিয়া বৃদ্ধি করে এবং পাকস্থলীর নিম্নাংশকে সতেজ করে, ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা খুব সহজে সমাধান হয়। তাই রক্তকে বিশুদ্ধ করতে চাইলে প্রায় ৩ সপ্তাহ সকালে নাস্তার পরিবর্তে এই পানীয়টি খেতে হবে। এই প্রক্রিয়াটি অনুসরণের মাধ্যমে দেহের বিষাক্ততা কমার সাথে সাথে দেহের ওজনও কমবে। প্রথম সপ্তাহ: ১০০ গ্রাম টক দইয়ের সাথে ১ টেবিল চামচ তিসি বীজের গুঁড়ো মিশিয়ে খেতে হবে। বাজার থেকে তিসি বীজের গুঁড়ো না কিনে আস্ত কিনে বাসায় গুঁড়ো করে নিলে ভালো হয়। দ্বিতীয় সপ্তাহ: ১০০ গ্রাম টক দইয়ের সাথে ২ টেবিল চামচ তিসি বীজের গুঁড়ো মিশিয়ে খেতে হবে। তৃতীয় সপ্তাহ: ১৫০ গ্রাম টক দইয়ের সাথে ৩ টেবিল চামচ তিসি বীজের গুঁড়ো মিশিয়ে খেতে হবে। আর সাথে সারাদিনে প্রচুর পানি খেতে হবে, কমপক্ষে ২ লিটার। এটা ৩ সপ্তাহ খেতে হবে এবং একই প্রক্রিয়া আবার ১ বছর পর করা যাবে। সতর্কতা: তবে কারো যদি কঠিন কোনো রোগ থেকে থাকে, তাহলে এটা খাওয়ার আগে অবশ্যই ডাক্তার পরামর্শ নিতে হবে। যেকোনো স্বাস্থ্য বিষয়ক তথ্যে জানান দিতে আমরা রয়েছি সর্বদা আপনাদের পাশে। জীবনকে সুস্থ, সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন এই চ্যানেলটি। কথা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।